আপনি সারা জীবন কঠিন পরিশ্রম করে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু সঞ্চয় করে রাখলেন। আপনি এটা নিজেকে বোঝালেন যে না, আমি এত কষ্ট করেছি, আমার সন্তানকে এভাবে আমি কষ্ট করতে দেব না, আমার সন্তানের এভাবে কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি তার জন্য সমস্ত কিছু সঞ্চয় করে যাব। আপনি বিশাল বড় একটা ভুল করলেন। কি ভুল করলেন জানেন? আপনি আপনার সন্তানকে কর্মবিমুখ করে দিলেন, আপনার সন্তানকে কুঁড়ে করে দিলেন। কতদিন সে বসে বসে খাবে? একটা সময় আসবে যখন সব ধনসম্পত্তি ফুরিয়ে যাবে, তখন কি হবে? এর থেকে ভালো শিক্ষা দিন, এর থেকে সুশিক্ষা দিন। আপনার সন্তানকে কর্ম করতে শেখান, আপনার সন্তানকে কষ্ট করে অর্জন করতে শেখান, মাথার ঘাম পায়ে ফেলে কিছু অর্জন করতে শেখান। তার গুরুত্ব সে তখন বুঝতে পারবে। আপনি যেমন আপনার সঞ্চিত অর্থের গুরুত্ব বুঝতে পেরেছেন, কারণ আপনার বাবা কি আপনার পিতা আপনার জন্য কোনো কিছু রেখে যাননি, আপনাকে কঠিন পরিশ্রম করে কিন্তু এগুলো অর্জন করতে হয়েছে। ভাই, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর যদি আপনাদের মনোগত হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, যেটা বলছিলাম, ঠিক আপনি যেমন কষ্ট করে উপার্জন করেছেন বলে আপনার কাছে টাকা পয়সার অনেক গুরুত্ব রয়েছে, এবং এটা আপনিও ভেবেছেন যে না বাবা, আমি অল্প হলেও সঞ্চয় করি, ঠিক আছে, কিন্তু এই সঞ্চয় করার মানে এই নয় যে আমার সন্তান যেন বসে বসে খায়, আমার সন্তানকে যেন কষ্ট করতে না হয়। এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একদম বোকামি। বরং আপনার সন্তানের ক্ষতি আপনি নিজেই করছেন। আপনি আপনার সন্তানকে কুঁড়ে বানিয়ে দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে অলস করে দিচ্ছেন। আপনার সন্তানের এই যে বসে বসে খাওয়ার টেন্ডেন্সি ক্রমশ বাড়তে থাকছে, এবং একটা সময় দেখবেন যখন সে সব কিছু তছনছ করে চলে, মানে সব কিছু সে বসে বসে খেতে খেতে সব কিছু সে নষ্ট করে ফেলবে, তখন দেখবেন সে কোনো কর্মই করতে পারবে না। কারণ সে তো তার এটা অভ্যাস হয়ে গেছে, সে কোনো কর্মই করতে জানে না, সে কোনো কঠিন পরিশ্রমই করতে জানে না, সে কষ্টই সহ্য করতে পারে না। তখন কি হবে? তখন তো আপনি পৃথিবীতে থাকবেন না, তখন সে দায়িত্ব কে নেবে বলুন? এর থেকে ভালো আপনি আপনার সন্তানকে কর্ম করতে শেখান, এর থেকে ভালো আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিন। কঠিন পরিশ্রম করুক সে, বসে বসে খাবো এমনটা শেখাবেন না কখনো। বাবা, তোকে কষ্ট করতে হবে না, আমি সব কিছু রেখে দিয়ে যাব, এমনটা কখনো তাকে বলবেন না, বুঝলেন? বরং তাকে এই বুদ্ধি দিন, বাবা পরিশ্রম করো, পরিশ্রম করে অর্জন করো, এইভাবে শিক্ষা দিন তাকে। দেখবেন সেও পরিশ্রম করবে, ধীরে 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 সে ঠিক তার লক্ষ্যে পৌঁছতে পারবে, ধীরে 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 সে সব কিছু অর্জন করতে পারবে। হ্যাঁ, আপনি নিজে খেয়ে পরে যা কিছু বাড়তি থাকছে সঞ্চয় করুন, ঠিক আছে, নিজের জন্য সঞ্চয় করে রাখুন, সেটা ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে আমি কোনো কঠিন পরিশ্রম করতে দেবো না। আমি এত কঠিন পরিশ্রম করছি, আমার সন্তান এরকম কঠিন পরিশ্রম করবে না। বাবা, আমার সন্তানকে এভাবে কষ্ট পেতে দেবো না, আমার সন্তানকে এভাবে দুঃখ পেতে দেবো না। না, এটা বলা ভুল। তাকেও কষ্ট করতে হবে, তাকেও দুঃখ পেতে হবে। বা সে যদি দুঃখ না পেলো তাহলে সুখটা সে কীভাবে সে অর্জন করবে? সুখ জিনিসটা কি সে কীভাবে বুঝবে? সে যদি সারাটা জীবন সোনার চামচ মুখে দিয়ে থাকে, তাহলে শেষ বয়সে দেখবেন সে সোনার চামচও খারাপে আর কিছুই থাকবে না তার কাছে, খেতেই পাবে না। ভালো থাকবেন। যদি আপনাদের মনোগত হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন।